কয়েক কোটি টাকা ব্যয়ে ঝাড়গ্রামের 7 একর জায়গার ওপর তৈরি হয়েছিল ইকো পার্ক। রক্ষণাবেক্ষণের অভাবে আর ঝোপ জঙ্গলে পার্ক ভরে গেছে। যেখানে পুকুরে মাছ চাষ, বোটিং হতো, সেই পার্কে বসেই এখন দুষ্কৃতীদের নেশার ঠেক বসে। কয়েক কোটি টাকা খরচে এই পার্কের অধিকাংশ জিনিস নষ্ট। সেখানে স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ তুলছেন শোনাবো। সরকারি একটা পার্ক ফরেস্টের, আর আমরা বেশ কিছুদিন ধরে 2 বছর 3 বছর হলো পাঁচিল ঘেরা হয়েছে এবং কাজও চলছিল। তারপর দেখছি এখন তো কোনো রকম কোনো কাজ নেই, কিছু নেই। আর যেরকম গাছ ছিল, গাছে লাগিয়েছিল, গাছ কেউ ছাগলে খেয়ে নিচ্ছে, কিছু মানুষ কেড়ে নিচ্ছে, চারদিক থেকে চুরি চামারি হচ্ছে। এখানে যারা নিয়োগ ছিল, একটা লোক কাজ করতো, সেই লোকটাও এখন নেই। আর আমরা পাড়ার লোক, আমরা বলি যেটুকু করার করি। আমরা চাইছি পার্কটা হোক, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোক। এই শীতের মরশুমে ঝাড়গ্রামে প্রচুর ঘোরার জায়গা এবং টুরিস্ট আসছে, আমাদের পার্কও টুরিস্ট আসুক, ঘুরুক। আমাদের প্রতিনিধি রাজু রয়েছেন আমাদের সঙ্গে, রাজুর কাছ থেকে একটু জানতে চাইবো। রাজু, এই ইকো পার্ক দেখাশোনার দায়িত্ব কোন দপ্তরের আন্ডারে, এবং এই গোটা বিষয় নিয়ে প্রশাসনিক তরফে ঠিক কি জানানো হচ্ছে? দেখো, সামনে প্রথমত বলে রাখি যে এটা 4 বছর আগে গড়া হয়েছিল এবং তারপরেই আবার পরিচর্যা না করার জন্য নষ্ট হয়েছে। সেক্ষেত্রে প্রায় 7 একর জায়গার উপর এই একটা বড় পার্ক, যেখানে নানা ধরনের প্রজাপতিকে নিয়েছে একটা পরিকল্পনা ছিল, এবং সেখানে বাচ্চাদের জন্য খেলার মাঠের ব্যবস্থা এবং সেখানে বিভিন্ন প্রজাতির গাছ গাছালি দিয়ে সাজিয়ে তোলার একটা পরিকল্পনা ছিল। যেখানে পুকুর ছিল, সমস্ত কিছুই নষ্ট হয়ে গেছে আজকে। আর এই বিষয় নিয়ে ঝাড়গ্রামের বন বিভাগের যে ডিএফও রয়েছেন, তার সাথে যখন কথা বলি তিনি তা জানিয়েছেন এটা তো আগে হয়েছিল এবং কেন এইভাবে নষ্ট হয়েছে সেই বিষয়ে যেমন তিনি তার উপরে যে আধিকারিক রয়েছেন তার কাছে তিনি জানিয়েছেন, এবং তারপরেই এই পার্ককে আবার নতুন করে সাজিয়ে তোলার জন্য ব্যবস্থাও নেওয়া হচ্ছে, এমনটাই জানানো হচ্ছে বন দপ্তরের তরফ থেকে। আর অপরদিকে স্থানীয় মানুষের অভিযোগ এই পার্ক গড়ে ওঠা হচ্ছে টাকা দিয়ে, এত টাকা খরচ করে। বেশ, আমরা সেই বক্তব্য শুনলাম। অনেক ধন্যবাদ তোমায় রাজু। পার্ক নিয়ে একটু চিন্তা ভাবনা চলছে, তো মোস্ট প্রবলি আমি একটা ডিপিআর তৈরি করে একটু পাঠাবো প্রপোজাল জন্য। আমি চেষ্টা করব কি পার্ককে যদি অ্যাক্টিভেট করা যায় ঝাড়গ্রাম পাবলিক জন্য। ওটা বন্ধ নেই, তো ওটা একটা গেট দেওয়া আছে। আগে মতলব অনেক বছর আগে ওখানে কিছু পরিকল্পনা ছিল, কিন্তু কন্টিনিউড নেই, তো ওটাকে একটু কন্টিনিউ করা যাবে। এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি। ভুটান সীমান্ত লাগোয়া চামুরচি, সেখানে জলকষ্ট চরমে। শীতকাল এমনিতেই নদীগুলোতে একটু জল কম থাকে। জলপাইগুড়ির চামুরচিতে খাবারের জলের কিন্তু সেখানে মারাত্মক সংকট। কয়েক বছর আগেই রিজার্ভারের কাজ শুরু হয়। ঠিকাদারের গাফিলতিতে এখনো নাকি সেই রিজার্ভারই তৈরি হয়নি। স্থানীয়রা এই নিয়ে যথেষ্ট অভিযোগ করছেন। আমাদের প্রতিনিধি রকি রয়েছেন আমাদের সঙ্গে, রকির কাছে যাই। রকি, কি কারণে এই গোটা জায়গাটার খাবার জলের এত বড় সংকট তৈরি হলো, কার গাফিলতিতে? দেখো, ভুটান লাগোয়া সীমান্ত জলপাইগুড়ি জেলার চামুরচি এলাকার চেকপোস্ট এলাকা থেকে শুরু করে বিস্তীর্ণ বাগানের যেমন ডিপো লাইন, সেরা লাইন, এইসব এলাকায় কিন্তু প্রায় 5,000 বাসিন্দারা বাস করে এবং সেখানে কিন্তু জল সমস্যা দীর্ঘদিনের, এবং পিএইচই দপ্তর তরফ থেকে কিন্তু সেখানে একটি রিজার্ভার তৈরির কাজ শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এবং সেখানকার বেশ কয়েক বছর ধরে সেই রিজার্ভার এখনো তৈরি হয়নি। একদম, তুমি যেমনটা শুনছো, বেশ কয়েক বছর ধরে সেখানে কাজ শুরু হলেও সেখানে যে ঠিকাদার সংস্থা কাজ করছিলেন মাঝপথে কিন্তু সেই কাজ ছেড়ে চলে যান বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, যার ফলে কিন্তু থমকে যায় সেখানকার কাজ। ফের কিন্তু সেখানে কাজ শুরু হয়েছে, কিন্তু চলছে দীর্ঘদিনে, যার ফলে সমস্যায় পড়েছে সেই এলাকার মানুষেরা। ভুটানের যে ঝোড়ার জল তা পাইপের মাধ্যমে এই এলাকায় আসে এবং সেই জল খেয়ে কিন্তু এই এলাকার প্রায় 5,000 মানুষের চলতে হয়, এমনটাই কিন্তু তার দাবি। এবং বর্ষাকালে কিন্তু তাদের যে সমস্যা তা চরমে ওঠে, কারণ ভুটান পাহাড়ের ঝর্ণার জল পাইপে করে আসে প্রায় 15 কিলোমিটার ডিস্টেন্স থেকে, এবং বর্ষাকালে তা পাইপ ভেসে যায় এবং যার ফলে কিন্তু জল পেতে অসুবিধা হয় এই এলাকার মানুষের, যার ফলে কিন্তু দুর্ভোগ তাদের নিত্যদিনের দুর্ভোগের ছবি তো দেখাই যাচ্ছে। তবে সেই জায়গায় দুর্ভোগ কবে কাটবে সেই নিয়ে পঞ্চায়েতের তরফে কি বলা হচ্ছে শোনাবো। মানে জল তো প্রচুর দরকার, হ্যাঁ, ওটার থেকে একটা, তো ওটার মধ্যেও আমরা পাইপ কানেকশন করা আছে আমাদের, ওটা নতুন করে আবার কি ওটা তৈরি হচ্ছে আর কি। ওটা হলে কি হ্যাঁ, ওটা হলে আরো, এর আগে ওটা হওয়ার কথা ছিল, হ্যাঁ, 1 বছর আগে যে সাপ্লাইয়ার ওটা কন্ট্রাক্টর ওটা পেয়েছিল, হ্যাঁ, তুই নিয়ে আবার ওই কাজটাকে ছেড়ে চলে গেছিলেন, সেই জন্য ওইটা একটু দেরি হয়ে গেছে আর কি।
জমি দিলে নাকি চাকরি হবে, চাকরির টোপ দিয়ে জমি দখল। খানাকুলে চাকরির টোপে জমি দখলের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। জল প্রকল্পের জন্য জমি দিলে চাকরির আশ্বাস, জমিদানে চাকরির আশ্বাস তৃণমূল পঞ্চায়েত সদস্যের। অভিযোগকারীর ঠিক কি বক্তব্য শোনাবো। এবার আমাকে বলে যে এই জায়গায় সই করো, আমি সই করে দিয়েছি। আর কোনো জিজ্ঞেস পড়া করেনি কি হবে না হবে, সেটা বলেনি, যে তোমার চাকরি তো তোমার হয়ে গেছে, তোমাকে আর টেনশন করতে হবে না, এই বলেই জায়গাটাকে নিয়ে এখন বলছে চাকরিও দেবেনি, কিচ্ছুই দেবেনি, হুমকি দেখাচ্ছে। যদি বললে পারে লোক, তার ভাই পুলিশ আছে, সে কি করবে। তা আমি তো সরকারকে দান করছি, রাকিবুলের নামতে আসবে কেন এখানে? তারপরে ও আমাকে তাড়াহুড়ো দিয়ে বলে তোমার কিছু বলবে না, চুপচাপ থাকো, কাউকে কিছু বলা চলবে না, তোমাকে যা দিবার দেবো বলেছি তো, তুমি চিল্লাবে না বলে আমাকে যখনই বলতে যাওয়ার ভাই পুলিশ সেইভাবে ধমকানি আমাদেরকে দেখায়। আমরা ভয়ে কাউকে জানাইনি কোনো কথা। 3 মাস পার হয়ে যখনই বলি আমাকে কি হলো, আমার কাগজটা দাও না, কাগজটা যেটা লিখেছে কাগজটা দাও না, দুবো করে কাটায়। আমার বাড়িতে এসে হামলা করে 2 ভাই মিলে, খুব অসুস্থ, এমন হামলা করেছে আমার স্বামী বিছানায় পড়ে গেছে। পিএইচি যদি লাই আমার লিখ, আমি সাহায্যে আমি দেবো, আমি কিন্তু কোনো মেম্বারকে দেবো না। আমাদের প্রতিনিধি শুভদীপ রয়েছেন আমাদের সঙ্গে। শুভদীপ, যদি সরকারি প্রকল্পের জন্য কেউ জমি দেন, সেটা কি কারণ নামে পার্টিকুলারলি এইভাবে ট্রান্সফার হয়? কি বলছেন অভিযোগকারীরা? হ্যাঁ, একেবারেই। দেখো যে গ্রামের সাধারণ মানুষ তারা অতটা এই বিষয়ে তো কোনো ধারণাই ছিল না। এই কারণেই ওই গ্রামের পঞ্চায়েত সদস্য তাদের বলেছিলেন যে জমিটা পিএইচি দপ্তরকে দিলে তাহলে কিন্তু তাদের পরিবারের একজন চাকরি পাবেন। যদিও যখন রেজিস্ট্রি করাতে যান, সেটা ওই পঞ্চায়েত সদস্য নিজের নামে করিলেন, তখনই অভিযোগকারীরা প্রশ্ন তোলেন যে তোমার নিজের নামে কেন করছো। তখন তাদেরকে জানানো হয় যে এটা আমার নামে করলে তবেই চাকরিটা পাওয়া যাবে, তোমরা বেশি যদি এটাকে নিয়ে সরগোল করো তাহলে কিন্তু চাকরিটা পাবে না। এবং এভাবেই প্রতারণা করে জমি লিখিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। যদি অভিযোগকারী যে পঞ্চায়েত সদস্য তিনি জানিয়েছেন যে জমি তিনি কিনেছেন তাদের কাছ থেকে টাকার বিনিময়ে, এবং তার জন্য 1 লক্ষ টাকাও নাকি নিয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, পিএইচি প্রকল্পের জন্য নিয়েছিলাম। আমি ওনাকে এটা বলিনি যে আমি পিএইচি প্রকল্পের জন্য নিচ্ছি। আমি আমার পার্সোনাল কাজের জন্য দাবি করেছি যে আমাকে আমার জায়গা লাগবে, আপনি যদি বিক্রি করতে ইচ্ছুক হন করবেন। তো উনি টাকার বিনিময়ে জায়গা বিক্রি করেছে। আমি জায়গা কিনে আমি সেখানটায় চাকরি পাবো কি, সেটা তো আমার পার্সোনাল ব্যাপার টোটালটাই। তো ওই একটা লোভে, তাছাড়া এর পেছনে অনেকগুলো ব্যক্তি আছে যারা মিলে এই জিনিসটাকে, যাতে পিএইচিটা ওখানে না হয়, আমি এই বিষয়টা নিয়ে আমি আইনের দ্বারস্থ হব। খতিয়ে দেখার আশ্বাস ইতিমধ্যেই দিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান। তো আমি দলে যেখানে জানাবো এবং প্রশাসনিকভাবেও আমি জানিয়েছি যাতে সঠিক তদন্তটা করা হোক এবং সেই মানুষটা যেন ন্যায় বিচার পায়। কেন একটা পিএইচি একটা এত বড় প্রজেক্ট, তাই একটা মানুষে একটা প্রতিনিধির জন্য সেই প্রজেক্ট বন্ধ হয়ে যাক, এটা আমরা চাইনি। এবং ওই যে সাধারণ মানুষ, সেও যেন ন্যায় বিচার পায়।